আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে দেখাবো আমার পেঁপের থল কি কি সারের মিশ্রণে আমি তৈরি করি। তো ভিউয়ার্স, প্রথমেই দিচ্ছি আমি সরিষা ভাঙানো খোল। জমি উর্বর করার জন্য খোল খুব দরকারি। এর সাথে দিয়ে দিচ্ছি এমওপি মানে পটাশ। পটাশ দিলে গাছের গোড়া অনেক শক্ত হয়। তারপর এখন দিতেছি বায়োডার্মা। এটি মূলত মাটি শোধন করার জন্য দিচ্ছি। আপনারা চাইলে এর বদলতে টাইকোডার্মা অথবা চুন দিতে পারেন। আর মাটির তলে যেন পোকা না লাগে তার জন্য দিচ্ছি বাসুডিন জাতীয় বিষ। এরপর দিচ্ছি এভারগ্রিন জিপসাম। আর এই যে প্যাকেট দেখতেছেন এটি হলো ভিটামিন। এটি গাছের শিকড় দ্রুত বাড়াতে সাহায্য করে। আর সাথে আরও দিচ্ছি ম্যাগনেসিয়াম সার, যাতে গাছগুলো একদম সতেজ আর সবুজ থাকে। ভিউয়ার্স, এখন বস্তার ভেতরে যে সারটা দেখতেছেন এটি হইল টিএসপি। একটা কথা মনে রাখবেন, টিএসপি সার অন্য সারের সাথে মেশানো একদম ঠিক না, তাই এটি আমি আজ দেব না, দেব 2 দিন পরে। ভিউয়ার্স, এখন আমার থল কোবানোর জন্য আমার বড় ভাইকে নিয়ে আসতেছি। হ্যাঁ আমি তার ঠিক করছি, কারণ ওই যে আমার এখন কাছে মাথা আছে কাটলো বোধ হয়েছে, আর তোমার এই থল হান্ডারি বলে না ভাই, ওখানে আঙ্কুল লাগে দেখে ওখান তোমার সবাই তো না 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 দুঃখের বিষয়, কিছু করার নাই, একটু খানি লাগবো, বিড়ি খাওয়া লাগবো। আচ্ছা, বিড়ি খাইলে ভাই বিড়ি কিনে খাও। বিড়ি খাই যাতে সবকিছু ভুলে থাকার জন্য। ও আচ্ছা, টেনশন। হ্যাঁ, টেনশন মানুষের জ্বালা যন্ত্রণা করলে কোনো আর চিন্তা ভাবনা নাই, বিড়ি খাই নিশ্চিন্তে বসে থাকি একা একা। আমার এই ভাইটা খুবই সরল সহজ মানুষ। তার সাথে যতক্ষণই বসে থাকি ঠিক ততক্ষণই মন চাই যেন কথা বলি। তো কথা বলে সময় লস না করে তাকে আবারও সে কাজে লাগিয়ে দিলাম। কামাল ভাই কি শুধু একাই কষ্ট করব, সেটা আমার সহ্য হইতেছে না। তাই আমি যে পরিবেশে আছি ঠিক সেই পরিবেশে আমিও লেগে পড়লাম। কামাল ভাইয়ের সাথে কয়েকটা থল দিই। যে কয়টা থল দিলাম তার তো মোটামুটি আগাইলো, তাই আমি একটু কষ্ট করে হলো তাকে থল দিয়ে দিচ্ছি। যাই হোক ভিউয়ার্স, আমার এখানে সবগুলো সার দেওয়া শেষ হলে আমি থলের মাটি আর সারগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। তার ঠিক 2 দিন পর টিএসপি সার দিয়ে আবারও একটি কূপ দিয়ে মাটি ভালো করে মিশিয়ে নিয়েছি। সার মেশানোর ঠিক 7 দিন পর কোদাল দিয়ে আরেকটা কূপ দিয়ে জমিটা চারা রোপণের জন্য একদম উপযুক্ত করে তুলেছি। এখন আমার এই জমিটা চারা লাগানোর জন্য সম্পূর্ণ পুরো প্রস্তুত। তো ভিউয়ার্স, শেষে আমার এতটুকু কথা যে চারা কই থেকে কিনলাম আর কিভাবে চারা রোপণ করলাম সেই ভিডিও আপনারা এই ভিডিওর পরেই পেয়ে যাবেন। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানিয়ে দিন ইনশাআল্লাহ।